আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। আর এই দিক দিয়ে দেখতে দেখতে আবার 2টা রোজা চলেও গেল। এভাবে আমাদের রমজান মাসটা এত তাড়াতাড়ি চলে যায় সেটা কল্পনার বাহিরে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের কার কেমন রোজাগুলো কাটতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রমজান মাস এবার তো অনেক ভালো একটা মাস, এমনিতেই ভালো মাস, আবার মনে করেন এ সময় তেমন রোদ নাই, কোনো পিপাসা লাগে না, মানে কোনো ক্লান্তি আসতেছে না। সুন্দর একটা মাসে আমরা এই রমজানটা পেয়েছি। এবার সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার। প্রথম রমজান উপলক্ষে আমার হালকা পাতলা কিছু রান্না বান্না ছিল। পোলাও রান্না করছি গাজর দিয়ে। বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে, কারণ আমরা যদি রোজা থাকি বাচ্চারা কিন্তু সারাদিনে ওইভাবে খেতে পারে না, তাই বাচ্চারা প্রত্যেকটা বাচ্চাই কিন্তু পোলাও, সাদা পোলাওটা খেতে বেশি পছন্দ করে। আমি জানি না কার বাচ্চা কেমন, আমার বাচ্চারা পছন্দ করে, তাই একটু বেশি করে রান্না করতেছি যাতে বাচ্চারা সারাদিন খেতে পারে। সাথে রান্না করেছিলাম মুরগির মাংস, বাচ্চাদের অনেক পছন্দের খাবার। এখন এই যে আমার রান্নাটি হয়েছে, বাচ্চাদেরকে খাওয়াই দিব। তারপরের দিন ইফতারে, প্রথম ইফতারে রান্না আমি হালকা পাতলা করেছি। ছোলা বুট রান্না করেছিলাম আর পেঁয়াজু ভেজেছিলাম, মানে একদম হালকা পাতলা। কারণ আমি ভাবতেছি এই রমজান মাসে ওজনটা কমলে কমুক, কিন্তু এবার কোনো ভাজা পোড়া খাবো না, শুধু ছোলা আর ফলমূলটাই খাবো। বেশি ভিডিও করতে পারিনি কারণ প্রথম রোজা ছিল, কাজের চাপ অনেক বেশি, তাই হালকা পাতলায় অনেক করছি। মানে রমজান মাসটা আসলে কিন্তু অনেক ভাজা পোড়া খাওয়া হয় আর অনেক আনন্দর সহিতে কিন্তু খাওয়া হয়, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু ইফেক্ট একটা লেগেই যায়। মানে গ্যাসের প্রবলেম হয় বা কোনো, মানে ওজন তো বেড়ে যায়, কারণ এত ভাজা পোড়া খেলে তো ওজন বেড়ে যাবে। 1 মাস যদি আপনি টানা পোড়া ভাজা পোড়া খান তাহলে কিন্তু শরীরের 12টা বেজে যাবে। তাই সবাই বুঝে সুঝে একটু ভাজা পোড়াটা খাইয়েন। আমি এখানে হালকা পাতলা করে করতেছি। তবে রমজান মাসটা কিন্তু অনেক আনন্দের একটা মাস। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভালোই লাগে। রমজান মাসে যারাও কিন্তু মানে খোলামেলা পোশাক পরে বা ইয়ে করে, তারাও কিন্তু একটু হলেও ভদ্রতার সহিত ভিডিও করে বা ভালোভাবে চলাফেরা করে। এই জন্য রমজান মাসটা অনেক বেশি ভালো লাগে, কারণ রমজান মাসটাকে কিন্তু সবাই কম বেশি অনেক বেশি ভয় পায়। কারণ রমজান মাস হলো আমাদের রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমজান মাসটায় যদি আমরা আল্লাহর কাছে মাপ চেতে না পারি তাহলে কিন্তু আমাদের মতো হতভাগা আর পৃথিবীতে মনে কেউ আর হবে না। এখন সেহরির জন্য আমি রান্নাবান্না করতেছি গরু মাংস, সামান্য একটু গরু মাংস ছিল, কারণ রমজান আমার বাচ্চারা কিন্তু গরু মাংস খায় না। আমরা 2জন মানুষ গরু মাংস একটু আলু দিয়ে রান্না করব, কারণ আমাদের সেহরিতে হয়ে যাবে। কারণ বাচ্চারা তো গরু মাংস, আমার বাচ্চারা তেমন বেশি খেতে পছন্দ করে না, তাই মুরগির মাংস ওদের জন্য আছে, গরু মাংস আবার রান্না করতেছি। কার রমজানগুলো কেমন যাইতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রমজান মাসটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো একটা মাস, সারাদিন অনেক, যারাও নামাজ পড়ে না তারাও কিন্তু এই রমজান মাসে নামাজ পড়ার ট্রাই করে, কোরআন শরীফ পড়ে, অনেক ভালোই লাগে। কিন্তু সবাই একটু হলেও পর্দার সহিত থাকার চেষ্টা করে, এই জন্য অনেক বেশি ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।